يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي الكريم صلى الله عليه وسلم: مروا أبناءكم بالصلاة وهم أبناء 7 واضربوهم وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع. সম্মানিত মুসলিম সমাজ, সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, যার বিশেষ তৌফিকে আমরা আজ এই মাসিক প্রোগ্রাম হাকিমারা ইসলামিক দাওয়া ইসলামিক সেন্টারে একত্রিত হইতে পেরেছি। তারপর নবী আখিরুজ্জামান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র কোটি কোটি দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বক্তব্য শুরু করার পূর্বে আমি একটা কথা বলতে চাই। আমি কিন্তু বাংলা ভাষায় বক্তব্য খুব কম দিই, প্রয়োজন হিসাবে কোথায় খুতবা বা দিয়ে থাকি, কিন্তু বেশিরভাগ উর্দু ভাষায় কথা বলি বা খুতবা দিই বা বক্তব্য রাখি। কিন্তু আমি মনে করছি যে এখানে বাংলা ভাষায় কথা বললে বেশি ভালো হবে। তাই আপনারা যে শব্দগুলো ব্যবহার করব তার দিকে লক্ষ্য না করে কোরআন এবং হাদিসের যে কথাগুলো বলবো সেগুলোর দিকে বেশি লক্ষ্য করবেন। আজকে সমাজের যা হাল, সমাজের যা অবস্থা, সেই দিকে দেখে কোন ব্যাপারে কথা বলা যায়, কোন ব্যাপারে আলোচনা করা যায়, সেটা অনেক কঠিন। সব দিক দিয়ে দুর্বলতা, নামাজ থেকে নিয়ে, রোজা থেকে নিয়ে, যাকাত, সুদখোরি, মদখোরি, ছেলে পেলেদের, বাচ্চা বাচ্চিদের মানে খারাপ কামে ব্যস্ত থাকা, অনেক মুসলিম সমাজ বা মুসলিম সমাজ বলতে আমরা যে লজ্জাবোধ হয়। আমরা যে মুসলমান, আমরা মুসলমান গ্রামে বাস করি, শুধু এটা নামের। আমার যে সমাজ ব্যবস্থা আমাদের, তাহলে আজকে আমার মুসলিম সমাজ ব্যবস্থা, তাহলে আমাদের মধ্যে আজকে কিছুই নেই। এই ফিতনা এবং ফাসাদের যুগে নিজের বাচ্চাদেরকে কেমন করে লালন পালন করা যায় সেটা কঠিন ব্যাপার। সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে যে আমাদের ছেলে পেলেদেরকে লালন পালন কিভাবে করবো। না হলে যে যা আজকে সমাজের যা অবস্থা, আমাদের ছেলে মেয়েরা মানুষ হতে পারবে না। যা অবস্থা, এই অবস্থা যদি থেকে যায় তাহলে আজকে থেকে 30, 35 বা 50 বছর পরে শুধু আমরা বা মুসলমান নাম মাত্রই থেকে যাব। আমরা নিজের বাচ্চাদের, নিজের ছেলেদের, নিজের শিশুদের কিভাবে লালন পালন করব সেই কথাটি আমি আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বা আমরা কোনগুলো হক আমাদের ছেলেকে দিলে সেই হকগুলো আমরা বিনিময়ে তাদের কাছ থেকে পাব, কোনগুলো কাজ করলে আমাদের ছেলেদের সাথে, আমাদের মেয়েদের সাথে
তারা বিনিময়ে আমাদেরকে যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তারা সেই জিনিসগুলো আমাদেরকে ফিরিয়ে দিবে। আপনি যদি তাদের লালন পালন ভালো করে না করেন, তাহলে আপনি কি চান, আপনি কি করে চান যে আপনার ছেলে আপনার সাথে ভালো ব্যবহার করবে? আপনার ছেলে যখন আপনি বিরক্ত হয়ে যাবেন আপনার সাথে ভালো ব্যবহার করুন, সেই জন্য আপনাকে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। প্রথম হক হচ্ছে আপনার ছেলের আপনার উপর। ভালো করে শুনবেন, আমরা খুব ভালো বক্তা না হলে যে কথাগুলো বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ। আপনার ছেলের ভূমিষ্ঠ হওয়ার আগে আপনার প্রতি আপনার ছেলের হক হচ্ছে তার জন্য একটি ভালো মা, দিনদার মা আপনাকে বিয়ে করতে হবে। আপনার এখনো ছেলে হয়নি, আপনার এখনো মেয়ে হয়নি, কিন্তু আপনার যেন একটি ভালো ছেলে হয় বা ভালো মেয়ে হয়, সেই জন্য আপনাকে কি করতে হবে? একটি ভালো মা, ভালো মেয়ে বা ভালো স্ত্রীকে আপনাকে এখতিয়ার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন। আল্লাহ রাসূল বলেছেন যে একটি মেয়েকে বা স্ত্রী যাকে করবেন তার মধ্যে 4টি গুণ থাকা দরকার। খানদান দেখতে হবে, হাসাব নাসাব দেখতে হবে, টাকা পয়সাওয়ালা খানদানের হলে আরো ভালো, তার উপরে যদি সুন্দরী হয় তারপরে আরো ভালো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা কোন সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে ওই মেয়েটিকে দিনদার হতে হবে। সে যেন সব সালাত নামাজ রোজা যেন পালন থাকে, দিনদার হয়, ওই মেয়েটিকে তোমরা গ্রহণ করো। তো প্রথম হক হচ্ছে আপনার ছেলের আপনার উপরে ভূমিষ্ঠ হওয়ার আগে যে আপনি তার জন্য একটি ভালো মা খুঁজবেন। আপনি কি করে চান, কি করে একটি ভালো ছেলে পেতে চান? যদি আপনি একটি বেদিন মেয়েকে, বেদিন স্ত্রীকে, বেনামাজি স্ত্রীকে আপনি বিয়ে করেন, সেই স্ত্রীর পেটে 10 মাস যে আপনার ছেলেটা থাকবে সেই ছেলেটা কি করে ভালো হতে পারে? সে যদি নামাজ না পড়ে, সে যদি পর্দা না করে, সে যদি কোরআন তেলাওয়াত না করে, আপনি কি করে এটা চান যে আপনার ছেলে ভালো হবে? সেম জিনিস হচ্ছে যখন মেয়েদের কাছে প্রস্তাব আসবে, যারা মেয়েদের অভিভাবক, যারা মেয়েদের গার্জিয়ান, তাদের জন্য তাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারাদুনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। যখন তোমাদের কাছে প্রস্তাব আসবে, এমন প্রস্তাব তোমার মেয়ের জন্য, তোমার বোনের জন্য, তোমার ভাতির জন্য এমন প্রস্তাব আসবে, এমন ছেলে যার দিন ভালো, যার আখলাক ভালো, চরিত্র ভালো, যে নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ফাযাওবিজুহু, তার সাথে তোমরা, হে অভিভাবকরা, তোমরা তোমাদের মেয়ে, তোমাদের ভাস্তি, তোমাদের যত যা তোমাদের কাছে তোমার মেয়েরা থাকে তাদের তোমরা বিয়ে দিয়ে দাও। আর যদি এটা না করো তাহলে সমাজে ফিতনা এবং ফাসাদ হয়ে যাবে। আমরা আজকে কি করি? যখন কোনো ছেলের উপর প্রস্তাব আসে মেয়ের কাছে, আমরা দেখি যে সেই ছেলেটা কত টাকা মাইনে রোজগার করে। যে যত রোজগার করে, যে যত টাকা রোজগার করে তাকে আমরা জামাই বলে গ্রহণ করি। আমরা দেখি না যে সে টাকা পয়সাটা কোথা থেকে আসে, সে নামাজ পড়ে কিনা, তার খানদান কি, তার বংশধর কি। আমরা এগুলো জিনিস দেখি না, শুধু টাকা আর টাকা দেখি।
আল্লাহ রাসূল বলেছেন লান তাজুরা কাদাম আবদিন হাত্তা ইউসালা আন আরবাঈন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার পা টস থেকে মস হবে না যখন পর্যন্ত চারটি সওয়াল বা চারটি প্রশ্ন না করে দেওয়া যায়। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে মালের ব্যাপারে, আপনি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, সে মালটি কোথা থেকে সে অর্জন করেছে এবং কিসে খরচ করেছে। আমাকে দেখতে হবে যখন প্রস্তাব আসবে আমাদের মেয়েদের, আমাদের বোনদের, সেই প্রস্তাবগুলিকে দেখতে হবে। তাহলে আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাস্তি সুখে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা শুধু টাকা পয়সার পিছিয়ে যাচ্ছি। দেখি না ছেলের পর দিনই কোয়ালিটি কি আছে, সে নামাজ পড়ে না পড়ে না। তো আমরা যেন যারা অভিভাবক আছে মেয়েদের, তারা জেনে আমরা যখন প্রস্তাব আসবে মেয়েদের, তখন আমরা জেনে একটি নমাজি, দিনদার, মুত্তাকি, পরেজগার, সিয়াম সালাতের পাবন্দ লোকের সাথে আমরা নিজের বোনদের, বেটিদের বিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার প্রথম কাজ হচ্ছে ছেলে, যেটা বললাম, একটি ভালো বাপ বা ভালো মা নিয়ে আসতে হবে। তারপরে যখন ছেলেটা ভূমিষ্ঠ হয়ে গেল, ছেলেটা যখন এই দুনিয়াতে আসে, তারপরে হক হচ্ছে ওই ছেলেটা আপনার উপরে যে আপনি ওর জন্য আকিকা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউহাল্লাক ওয়া ইউসাম্মা। প্রত্যেকটি ছেলে বা মেয়ে তার আকিকার পরিবর্তে গিরবি রাখা থাকে। 7 দিনে তার জন্য আকিকা দিতে হবে এবং তার মাথা ছিঁড়তে হবে এবং নাম রাখতে হবে। এটাও আপনার ছেলের আপনার উপরে হক। আর তৃতীয় হক হচ্ছে তার নামগুলো ভালো রাখতে হবে। ছেলে মেয়েদের নাম ভালো নাম রাখতে হবে, ইসলামিক নাম রাখতে হবে, কেননা নামের আসর মানুষের উপরে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, মদিনাতে যখন কোনো সাহাবী বা যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে ইসলামে প্রবেশ করতেন, যদি তার নাম ইসলামী নাম না হতো, ইসলামের বিদ্যা বা শিক্ষার যদি খেলাফ হতো, তাহলে সেই নামগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করে দিতেন। আরেকটি হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাবুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে কি আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল ওয়াদুদ। এমন নাম রাখতে হবে যে নামে বুঝতে পারা যায় যে আমার ছেলে মুসলমান। বাবলু, ডাবলু এরকম নাম রাখতে হবে না। সব থেকে ভালো নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, বা যে নামগুলোতে আব্দ থাকে সেই নামগুলো রাখে। এটা হচ্ছে তৃতীয় হক আপনার উপরে। তারপরে যখন ছেলে বড় হয়ে যায় আস্তে আস্তে, 2 বছর, 3 বছর, 4 বছর, এই করতে করতে যখন 7 বছর হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। আপনার ছেলের হক আপনার উপরে। যখন আপনার ছেলে 7 বছর বয়স, আপনার ছেলে বা মেয়ের বয়স যখন 7 বছর, তখন আপনাকে আপনার ছেলেকে বলতে হবে বেটা, আমার ছেলে চলো তুমি নামাজ পড়তে যাও। তাদেরকে হুকুম দিতে হবে, তাদেরকে মসজিদের সাথে সাথে নিয়ে আসতে হবে, অভ্যাস করাতে হবে, তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে। যারা মেয়েরা তাদেরকে তাদের মার সাথে নামাজ পড়তে বলতে হবে। মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। 7 বছরের যখন হয়ে যাবে তাদেরকে নামাজ পড়ার হুকুম দিতে হবে। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10। যখন সেই ছেলে মেয়ে 10 বছর হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে, গাফিলতি করে, ভয় দেখানোর জন্য হালকা ফুলকা মারতেও হবে।
মানতে হবে। আপনার ছেলের যখন বয়স 10 বছর হয়, কোনো কাজে বলেন আর সেই কাজ না করে, তাহলে আপনারা মানেন কি না? অবশ্যই মানেন। বেশি বদমাশি করলে মানেন, ডাকেন। সেই রূপ যদি আপনার ছেলে যদি নামাজ না পড়ে, তাদেরকে মানতে হুকুম আছে। আর আরেকটি কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজির। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজির। যখন ছেলে মেয়েরা 10 বছরের হয়ে যায়, তাদের শোয়ানোর জায়গা, ঘুমানোর জায়গা আলাদা আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে আপনার ছেলে, আপনার হক। আপনি বাবা হিসাবে আপনার দায়িত্ব যে আপনার যত ছেলে মেয়ে হয়েছে তাদেরকে আলাদা শোয়াবার বেড দিতে হবে, বিছানা দিতে হবে তাদেরকে যখন তারা 10 বছর হয়ে যায়। ছেলেরা মেয়েরা যখন 10 বছরের হয়ে যায়, তাদেরকে এক বেডে, এক বিছানায়, এক বিছানা ঘুমানোর ইজাজত ইসলামে নাই। বুঝতে পারছেন? 10 বছর যখন ছেলে মেয়েরা হয়ে যাবে, শুধু ছেলেও বলে, এক ছেলে যারা সেম 10 বছরের ঊর্ধ্বে যে ছেলের বয়স, 2 ছেলে এক বেডে থাকবে না, বা 2 লেখাপে 2 চাদরে এক ছেলে, 2 ছেলে যারা 10 বছর বা 10 বছরের ঊর্ধ্বে, তারা এক বেডে বা এক চাদরে বা এক লেখাপে ঘুমাবে না। এটা আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজির। তাদের ঘুমানোর জায়গা, তাদের বেড, তাদের বিছানাকে আলাদা করে দিতে হবে। এটা হচ্ছে আপনার ছেলের আপনার প্রতি হক। বুঝলেন? তারপরে চতুর্থ বা পঞ্চম হক হচ্ছে আপনার ছেলের আপনার উপর, তাদেরকে ইসলামিক শিক্ষা দিতে হবে। ইসলামিক শিক্ষা দিতেই হবে। যদি আপনার ছেলের মধ্যে ইসলামিক শিক্ষা না থাকে, তাহলে সে কি করে বুঝবে যে যখন আমার মা বাবা বুড়ো হয়ে যাবে, অজাত হয়ে যাবে, তাদের সেবা যত্ন করতে হবে? তারা কিভাবে জানতে পারবে? তারা কিভাবে জানতে পারবে যে মা বাবাকে গালিগালাজ করতে হয় না? মা বাবাকে গালিগালাজ করতে গেলে তার গুনাহ কি, তারা কি করে জানতে পারবে? সেই জন্য তাদেরকে ইসলামিক শিক্ষা দিতে হবে। ইসলামী শিক্ষার উপরে মেয়ে এবং ছেলে উভয়কে, দুজনকে, আপনার মেয়ে হোক বা ছেলে হোক, সবাইকে ইসলামী শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআনকে পড়ে এবং পড়ায়। পৃথিবীর মধ্যে কোনো এরকম ইলম আছে যাকে পড়তে গেলে বা পড়াতে গেলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির খ্যাতি দেওয়া যায় না? শুধু কোরআনের একটা ইলম, যে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফাই করেছেন, সার্টিফিকেট দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যারা কোরআনকে পড়ে এবং পড়ায়। আপনার ছেলে যখন আম্মা পারা কোরআন মাজিদ নিয়ে এইরকম মাদ্রাসায় আসে এবং পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বা পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাব, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি, যে কোরআন মাজিদ থেকে একটি হরফ পড়লো, সেই হরফ পড়ার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 10 নেকি দিয়ে থাকেন। আল্লাহ রাসূল বলেন, আমি বলি নাকি আলিফ লাম মিম একটাই হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সেই জন্য আপনার ছেলে যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে সে 30 নেকি পেয়ে যাবে। দুনিয়ার মধ্যে কোনো এরকম ইলম আছে যে সেগুলো পড়লে এরকম নেকি পাওয়া যায়? কি ম্যাকবেথের কবিতা পড়লে ইংলিশে এরকম নেকি পাওয়া যায়? রবীন্দ্রনাথ টেগোরের কবি বা কবিতাগুলো এরকম পড়তে গেলে কি এরকম নেকি পাওয়া যায়?
আমরা যে যাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলি, তার কবিতাগুলো পড়লে কি এরকম নেকি পাওয়া যায়? কখনো পাওয়া যাবে না। শুধু যদি নেকি পেতে চান তাহলে সেই কোরআন তো পড়তে হবে। আরেকটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, যে কোরআনকে পড়লো এবং যে কোরআনের শিক্ষা নিল আর তার প্রতি সেই কোরআনের উপরে তার প্রতি কি আমল করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল বিসায়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন, যে ছেলেটা কোরআন মুখস্থ করলো, পড়লো, আমল করলো, যে শিক্ষা অর্জন করলো কোরআনের, সেই ছেলেটিকে কিয়ামতের দিন একটি তাজ দেওয়া হবে, মুকুট দেওয়া হবে। সেই মুকুটটি সূর্যের মধ্যে ঝলমল ঝলমল করে চমকিতে থাকবে। আর তার মা বাবাকে, সেই ছেলেটির মা বাবাকে কি করা হবে? একটি এমন লেবাস দেওয়া হবে বা পোশাক দেওয়া হবে, সেই পোশাকটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব থেকে বেশি দামি। সে লোকটি বা সে মা বাবা অবাক হয়ে বলবে যে আমি এই সম্মানিত কেন হয়েছে, আজ আমাকে কিসের কারণে এই সম্মান দেওয়া হয়েছে? তাকে বলা হবে যে তোমার ছেলের কারণে তোমাকে এই সম্মান দেওয়া হয়েছে, তোমার ছেলে যে কোরআন হিফজ করেছে, তোমার ছেলে যে কোরআন পড়েছে, কোরআনের শিক্ষা অর্জন করেছে এবং তার উপরে আমল করেছে, সেই জন্য তোমাকে এই সম্মান দেওয়া হচ্ছে। শ্রোতাগণ, আমার ছেলে যদি WBCS পাস করে, আমার ছেলে যদি UPSC ক্র্যাক করে IPS IFS IS বলে যায়, তাতেও কিন্তু এত ফজিলত নাই। আছে কি? কেউ যদি UPSC ক্র্যাক করে, সে IPS হয়ে যায় বা IS হয়ে যায়, তার ব্যাপারে কি এরকম কোনো কথা আছে? না, শুধু কোরআনের ব্যাপারে কথা আছে। আরো শুনেন, আমরা যে আজকাল ছেলেরাকে মেয়েরাকে ইসলামিক শিক্ষা দিই না, তার কি ফজিলত সেই শুনেন আপনারা। আমি বলছি না কি না ছেলেদের মেয়েদেরকে দুনিয়াবি শিক্ষা দিতে হবে না, দিতে হবে, কিন্তু প্রথমে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চেনাতে হবে। তার মৌলিক অধিকার শাহাদাতাইনের তাকে শিক্ষা প্রথমে দিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তাকে জানাতে হবে। আল্লাহ কে? আল্লাহ কোথায়? রাসূল কে? রাসূল কি ছিলেন? কে তিনি? নামাজ কিভাবে পড়তে হয়? মা বাবার সাথে কি ব্যবহার করতে হয়? সম সালাত নামাজ রোজার শিক্ষা তাকে দিতে হবে। তারপর আপনি যেখানে চান সেখানে পড়ান। আর না হলে এখন যে শুনতে আসেন অনেক মেয়ে অনেক ছেলে তারা মুরতাদ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তাদের মধ্যে ইসলামিক শিক্ষা নেই, ইসলামের আলোই নেই। যা হোক, এটা হচ্ছে অন্য টপিক। আমি আসছি এই ছেলেদেরকে যে আপনার উপরে হক, তাদেরকে শিক্ষা দিতে হবে ইসলামিক শিক্ষা। হাদিস আমি কয়েকটা হাদিস আরো পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে কোনো ছেলে বা মেয়ে যদি শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়ে সফর করে কোনো মাদ্রাসার দিকে যায়, তাহলে তার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ছেলেটার জন্য জান্নাতের রাস্তাকে আসান করে দেবেন। দুনিয়াতে আছে কোনো এরকম শিক্ষা? সব থেকে দুনিয়ার মধ্যে খ্যাতিপ্রাপ্ত ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ওখানে গেলে কি ফজিলত পাওয়া যাবে? যাবে না তো। সেই জন্য ভাইরা, আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে প্রথমে ইসলামিক শিক্ষা দিতে হবে। দরকারি, যেটা দরকারি ইসলামিক শিক্ষা সেটা দিতেই হবে।
আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাম বিমা ইয়াসনাউ তালিবুল ইলম। ফেরেশতারা এই রকম গরীব ছেলেদের জন্য যারা মাদ্রাসায় পড়াশোনা করে, যারা কোরআন এবং হাদিসকে পড়াশোনা করে, যারা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করে, ফেরেশতারা তাদের জন্য নিজের ডানাগুলো বিছিয়ে দেয়। বলতে পারবেন দুনিয়ায় কোনো এরকম ইলম আছে, দুনিয়ায় কোনো এরকম শিক্ষা আছে যে শিক্ষাতে খুশি হয়ে ফেরেশতারা নিজের ডানাকে বিছিয়ে দিবে? না, কখনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আগে বলেছেন কি আসমানে এবং জমিতে যতগুলো জিনিস থাকে এই তালবে ইলমের জন্য, যারা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করে তাদের জন্য দোয়া করে। এই বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন হাত্তাল ইতামু ফি জাওফিল মা, যেমন কি পানি থাকা মাছগুলো তাকে এই তালবে ইলমের জন্য দোয়া করে। আপনি বলতে পারবেন কোন এমন শিক্ষা আছে যেগুলো অর্জন করলে পানির মাছও আপনার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবে? না, নেই। যেরকম ছেলের শিক্ষা জরুরি, যেরকম ছেলেদের ইসলামিক শিক্ষা দেওয়া অপরিহার্য, সেম মেয়েদের শিক্ষা দেওয়া অপরিহার্য। এক জামানা ছিল, জামানায় জাহেলিয়াতে মেয়েদেরকে তাদেরকে অন্য প্রাণী হিসাবে গণ্য করা হতো, তাদেরকে একটি বস্তু বলে মনে করা হতো, তাদেরকে মানুষ বলে গণনা করা হতো না। কি করা হতো সেটা কোরআনে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু আলা তুরাব। যখন মানুষকে খবর দেওয়া হতো, সুখবর দেওয়া হতো কি তোমার এখানে মেয়ে ভূমিষ্ঠ হয়েছে, মেয়ে পয়দা হয়েছে, তখন কি হয়ে যেত? তার মুখটা কালো হয়ে যেত। আল্লাহ কি হয়ে গেল আমার সাথে? আর মানুষের কাছ থেকে দূরে সরে থাকতো সেই লোকটা। এই মনে করতো কি এই যে আমার যে লাঞ্ছনা এসছে আমার কাছে, এই যে বেটি আমার কাছে চলেছে, বেটি ভূমিষ্ঠ হয়ে গেছে, তাকে রাখবো না তাকে মাটির তলে মাটির গর্তে দাবিয়ে দেবো, সে চিন্তা করতে থাকতো। আরো একটি আয়াতে বলা হয়েছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেই কোটি কোটি মেয়েগুলোকে যারাকে জীবিত অবস্থায় তাদেরকে কবরে দফন করা দিয়ে দেওয়া হয়েছে, তারাকে বলা যাবে, তারাকে কিয়ামতের দিন তাদের বাবার মুখালিফ হুজ্জাত দায়ের করার জন্য তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমাদেরকে কোন গুনার জন্য তোমাদেরকে এই করে জীবিত অবস্থায় তোমাদেরকে কবর দেওয়া হয়েছিল। জামানে জাহিলিয়াতে এগুলো কাজ ছিল। যখন ইসলাম আসলো তখন নারীর যে হক সেই দেওয়া হইল। সেই জন্য পুরো সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে গেল। নারীর যে হক, যা প্রাপ্য তা দিয়ে দেওয়া হলো। নারীর মেয়েদের পালন পোষণ করতে গেলে কি ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন। আমি শুধু কয়েকটা হাদিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ওয়া লাম ইয়ালিদহা ওয়া লাম ইয়াহিনহা ওয়া লাম ইউথির ওয়ালাদাহু আলাইহা আদখালাহু আল্লাহু বিহাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাছে কারোর কাছে যদি একটি মেয়ে পয়দা হয়, ভূমিষ্ঠ হয়, সেই মেয়েটিকে তার বাবা যদি তাকে জিন্দা দফন না করে
তাকে তাকে লাঞ্ছিত না করে এবং নিজেকে ছেড়ে, নিজের যারা বেটা ছেড়ে বা ছেলেকে তার উপরে তারজিহ না দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদখালাহুল্লাহু জান্নাত আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দাখিল করবেন। এই হচ্ছে মেয়ের ফজিলত। শুনে রাখেন মেয়ের ফজিলত। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি, যে কোনো ব্যক্তি দুটি মেয়ের লালন পালন করে সে কিয়ামতের দিন আমার সাথে এরকম হয়ে উঠবে, মানে আমার পাশে উঠবে। এই হচ্ছে ফজিলত মেয়ের লালন পালন করা। শুনে নিন, যারা মেয়ে ভূমিষ্ঠ হলে, যাদের বাড়িতে মেয়ে পয়দা হলে মনটা খারাপ হয়ে যায়, তারা শুনে রাখেন, যদি শুধু দুটা মেয়ে বা একটি মেয়ে তাদের ভালো করে লালন পালন করেন, শিক্ষা দেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে তার ফজিলত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন মান কানা লাহু সালাতু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জাদাতিহি কুন্না লাহুন্না সিতরাম মিনাল জান্নাহ মিনান নার। যদি কারোর কাছে তিনটি মেয়ে থাকে আর সেই মেয়ের খরচ বহন করতে গিয়ে যে পেরেশানি, যে মুশকিল আসে, সেই মেয়ের লালন ভরণ পোষণ করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে যদি কষ্ট হয়, সেই কষ্টের উপরে যদি সবর করে এবং তাকে ভালো করে খাবার দেয়, ভালো করে কাপড় দেয়, নিজের কষ্ট করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মেয়েগুলো কাল কিয়ামতের মাঠে জান্নাতের পর্দা হয়ে জাহান্নামের পর্দা হয়ে দাঁড়াবে। আপনাকে জাহান্নামে যেতে দিবে না, পর্দা হয়ে যাবে আপনার এবং জাহান্নামের মধ্যে। সেই মেয়েগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্দা স্বরূপ দাঁড় করে দিবে। এত ফজিলত মেয়েদের, এত ফজিলত। আরেকটি হাদিস শুনিয়ে আমি মেয়ের ফজিলত ইদি করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি একদিন বাড়িতে ছিলাম, ইতিমধ্যে একটি মেয়ে একটি মহিলা তার দুটি মেয়েকে আমার বাড়ি নিয়ে আসলো। কেন? সে মিসকিনা ছিল, ফকিরা ছিল, তার কাছে কিছু খাবার ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার বাড়িতেও কিছু ছিল না, শুধু একটি খেজুর পড়েছিল। সেই খেজুরটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই মহিলাটিকে দিয়ে দিলেন। সেই মহিলাটি নিজে না খেয়ে সেই খেজুরটিকে দু টুকরো করে সেই দু মেয়েটিকে দিয়ে দিল। তারপরে এই মহিলাটি তার দু মেয়েকে নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর বাড়িতে আসছেন। এই কিসসা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলছেন এরকম ঘটলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানি বুতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন কুন্না লাহুন্না সিতরাম মিনান নার। কারোর যদি এরকম ছেলে মেয়ে থাকে এবং তাদের লালন পালন করতে গিয়ে, তাদের শিক্ষা দিতে, ভালো শিক্ষা দিতে গিয়ে, ইসলামিক শিক্ষা দিতে গিয়ে যদি কষ্ট হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেয়েগুলোকে তার জন্য জাহান্নামের পর্দা করবে। এই হচ্ছে মেয়েদের শিক্ষা দেওয়া, তাদের ভালো করে লালন পালন করার ফজিলত। আজ থেকে জেনে রাখেন, যারা মন ভারী করেন, যাদের বাড়ি একটি মেয়ে, দুটি মেয়ে, পাঁচটি মেয়ে, সাতটি মেয়ে আছে, মন ভারী করে আছেন, তারা জেনে রাখুন সেই মেয়েগুলোর যদি ভালো করে লালন পালন করেন, ইনশাআল্লাহ তার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাত ইনশাআল্লাহ।
তারপরে আরো আপনার ছেলে মেয়েদের আপনার উপরে হক আছে। আপনি যদি চান যে আমরা যখন বৃদ্ধ অবস্থায় যাব, আমাদের ছেলে মেয়ে আমাদের লালন পালন করে, তাহলে আমাদের কি করতে হবে? তাদের যে হক, তাদের যে প্রাপ্য সেটা দিতে হবে। সেটা হচ্ছে কি, তাদের জন্য দোয়া করতে হবে। আমরা ছোট ছোট কথায় আমাদের ছেলেদেরকে লালন পালন লানাত করি বা দাড়ি গালাজ দিতে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সে করতে হবে না। তাদের জন্য দোয়া করতে হবে। তাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হেদায়েত দেন, সেই জন্য দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেদের জন্য দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আমার ছেলেরাকে তাকে কি করো? ভূতের ইবাদত থেকে দূর রাখো। সে দোয়া করছেন। আরো দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত। ইয়া আল্লাহ, আমি নিজের ছেলেরাকে কাবা ঘরের পাশে রেখে গেলাম, যেখানে খাবার নাই, যেখানে পানি নাই, সেই জায়গায় রেখে গেলাম। আল্লাহ তাআলা যে নামাজ কায়েম করে, দোয়া করতে হবে নিজের ছেলেদের জন্য। আর সব সময় দোয়া করতে হবে, রাব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে ভালো ছেলে মেয়ে দাও, ভালো ছেলে মেয়ে দাও। রাব্বি হাবলি মিনাস সালিহিন। যারা বিয়ে করেননি বা বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়নি, সব সময় দোয়া করতে থাকবেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাদেরকে ভালো ছেলে মেয়ে দান করো। হযরত লুকমান আলাইহিস সালাম, وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেদেরকে ওসিয়ত করছেন, নসিহত করছেন, কে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক করা সবথেকে বড় জুলম। দোয়া করতে হবে ছেলেদের জন্য। ছেলেরা যদি কোথাও চলে যায়, আমাদের ছেলেরা যদি ভালো না হয়, নামাজ যদি না পড়ে, তাহলে কি করতে হবে? তাদের জন্য দোয়া করতে হবে। আর দোয়া করার সবথেকে ভালো সময় হচ্ছে ফজরের আগে, আধ ঘন্টা আগে, 1 ঘন্টা আগে উঠে যান। সেই সময়টা এমন সময়, যে সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের আরশ থেকে আসমানের যে দুনিয়া, যে আসমান, সেই আসমানের কাছে চলে আসেন এবং বলেন যে কেউ আছে যারা ইস্তেগফার চায়, তাদের আমি ইস্তেগফার করব। কেউ আছে যারা নিজের গুনাহ মাফ করিয়ে নিতে চায়, তাদের গুনাহকে আমি মাফ করে দেব। কেউ আছে যারা কিছু চায়, তাদেরকে আমি দিব। পেরেশান আছেন, বেমার আছেন, বেমার ভালো হয় না, ছেলে মেয়ে হচ্ছে না, লস হচ্ছে, ব্যবসায় বাণিজ্যে লস হচ্ছে, দরখাস্ত কার আগে রাখবেন? কার সামনে রাখবেন? ওই আল্লাহ, মহান আল্লাহর সামনে রাখুন, যিনি বলেছেন যে আমার কাছে চাও আমি দিব। আল্লাহর কাছে চান, আল্লাহ অবশ্যই দিবেন। যেটা ভালো হয় সেটাই দিবেন। আপনি যে জিনিসটা চাইছেন, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং সেই জিনিসটাই দিবে বা ওর থেকে ভালো দিবে। আর যদিও না দেয় এগুলো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াগুলিকে আখিরাতে আপনার জন্য জমা রাখবে। তো আমাদের ছেলে মেয়েরা যদি বেনামাজি হয়, ভালো না হয়, তাদের জন্য দোয়া করতে হবে, তাদেরকে গালিগালাজ করতে হবে না ভাইরা। আর আজকে ফিতনার দৌড়ে, ফিতনার সময়ে, ফিতনার যুগে দেখতে হবে আমার ছেলে মেয়েরা কার সাথে উঠা বসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই কামাসালি নাফিকিল কিরি কামাসালিল মিসকি ওয়া নাফিকিল কির। মানে হচ্ছে একজন ভালো সাথী এবং মন্দ সাথীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিলেন। কি দিলেন? যেমন একটি আতর বেচনেওয়ালা, যে আতর বেচে বেড়ায়,
তার মিসাল হচ্ছে একটি ভালো সাথী। আপনি যদি তার কাছে না খরিদ করেন, আপনি না কিছু কিনেন, সুগন্ধটা পাবেন, কিংবা আপনাকে হাতে একটু দিয়ে দিবে, শুনে দেখো আমার আদরটা কেমন। আর যারা ব্যাড কোম্পানি, খারাপ সাথী, তাদের মিসাল দেওয়া হচ্ছে তাদের মতন যারা তামার, যারা লোহা পিটে, তাদের মতো। আপনি যদি ওখানে যান একটা দুর্গন্ধ পাবেন, না হলে ওই আগুনের ফুনকিগুলো এসে আপনার কাপড়কে কি করে জ্বালিয়ে দিবে। আমাদেরকে দেখতে হবে আমাদের ছেলেমেয়েরা কার সাথে উঠা বসা করে, সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমাদের মধ্যে সবাই হচ্ছে দায়িত্বশীল। কিয়ামতের দিন তাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি গায়ের সর্দার, আপনি গায়ের মরদ, আপনি কি করে বিচার করছেন গায়ে না করছেন, আপনি অন্যদের উপরে জুলুম করছেন নাকি, সেইগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে। ঠিক তেমনি একজন বাপ, একজন বড় ভাই, তার দায়িত্ব হচ্ছে তার বাড়িতে শুধরানো, বাড়িতে ভালো করা তার দায়িত্ব হচ্ছে বাপের। তেমনি একটি মার দায়িত্ব হচ্ছে যে নিজের স্বামীর ঘরকে ভালো করা, নিজের সন্তানটিকে ভালো করা। এগুলো হচ্ছে দায়িত্ব। আমরা প্রত্যেকেই নিজের জায়গায় সবারই একটি করে দায়িত্ব রয়েছে। আমাদের সেই দায়িত্বগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন। তাহলে মুসলিম সমাজ শ্রদ্ধাপূর্ণ আমরা জেনে সেই দায়িত্বগুলো পালন করি। আমরা বাপ হিসাবে, বড় ভাই হিসাবে, মাদ্রাসার মুরব্বি বা শিক্ষক হিসাবে, মসজিদের ইমাম হিসাবে, গ্রামের মরল বা সরকার হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো কিন্তু আমাদেরকে পালন করতে হবে। সময় মনে হয় অনেক হয়ে গেল নাকি? যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কথা আছে, কিন্তু আমি বেশি লম্বা করতে চাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে কিতাব, কোরআন মাজিদ এবং সুন্নাতকে, হাদিসকে জানার তৌফিক আতা করো এবং তার প্রতি আমল করার তৌফিক দান করো আল্লাহ। আমরা জানি আমাদের মেয়ে ছেলে ভালো তারবিয়ত, ভালো পরবরিশ, লালন পালন কোরআন হাদিস এর মোতাবেক করতে পারি। আমরা জানি যা জরুরি শিক্ষা, ইসলামী শিক্ষা প্রত্যেক ছেলে এবং মেয়েকে আমরা জানি দিতে পারি। আমি এই বলে নিজের কথাই কি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখের মুখ থেকে এখন পর্যন্ত শুনছিলাম যে আমাদের সন্তানদের, আমাদের বাবা এবং মাতার উপরে কি হক আছে সেই কথাগুলি আমরা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যেন আমরা শায়েখের কথাগুলির উপরে আমল করতে পারি। আর আমি আপনাদেরকে বলে দিই যে একটু দাঁড়াবেন, কেউ পালিয়ে যাবেন না, ধৈর্য ধরবেন, কেন যে আপনাদের জন্য সবারই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর আমি 2 থেকে 4 মিনিটের জন্য ইফতিতামিয়া কালমা এবং দোয়াইয়া কালমার জন্য ফজিলাতুল শেখ আফজাল হোসেন মুহাম্মদীকে দাওয়াত দিচ্ছি।